হ্যালো, হাই, নমস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে কিছু এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্ন দেরি না করে শুরু করি। 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ যে হচ্ছে এটা কততম আসর? এটা হলো কি 23rd, ঠিক আছে, 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ এটা। 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ যৌথভাবে কোন তিনটি দেশ আয়োজন করছে? এটা কোন তিনটি দেশ? যুক্তরাষ্ট্র, কানাডা, আরেকটা হলো গিয়ে মেক্সিকো। তার মানে অপশন সি, এটা না, ব্রাজিল না, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, এই তিনটি দেশ, ঠিক আছে, একসাথে যৌথভাবে আয়োজন করছে। তারপরে ইতিহাসে প্রথমবার কটি দেশ যৌথভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে? ইতিহাসে কটি দেশ? তিনটি দেশ, ঠিক আছে। তারপরে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে মোট কটি দল অংশগ্রহণ করেছে? টোটাল 26-এর ওয়ার্ল্ড কাপে 48টি দল অংশগ্রহণ বা পার্টিসিপেট করেছে, 48। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ এ মোট কটি ম্যাচ অনুষ্ঠিত হবে? কটি ম্যাচ 104টি। আচ্ছা, দল কটা ছিল? 48। অনুষ্ঠিত হবে কটা ম্যাচ? হবে 104টি, ঠিক আছে। তারপরে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কটি শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটা 16টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। কটি শহরে? 16টি শহরে। কটা দেশ? 3টে দেশে, ঠিক আছে, কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকো। ফিফা ওয়ার্ল্ড কাপ কটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে? স্টেডিয়াম হলো গিয়ে 16টি, ঠিক আছে। যেহেতু সিটিও 16টি, ডেফিনেটলি প্রত্যেকটা সিটিতে একটা করে স্টেডিয়াম ধরে রাখতে পারো, তাহলে স্টেডিয়ামও 16টি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 26-এর যে উদ্বোধনী ম্যাচ এটা মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছে। 26-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ, ঠিক আছে। তারপরে উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? এটা হলো গিয়ে অপশান সি, এস্টাডিও আজতেকা। এস্টাডিও আজতেকা এই স্টেডিয়ামে প্রথম এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, উদ্বোধনী ম্যাচটা। তারপরে 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে অপশন বি, মেট লাইফ স্টেডিয়াম। মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। মেট লাইফ স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো গিয়ে নিউ জার্সিতে। কোথায়? নিউ জার্সিতে মেট লাইফ স্টেডিয়াম অবস্থিত। এই যে ওয়ার্ল্ড কাপ এর নতুন ফরম্যাটে মোট কটি গ্রুপ রয়েছে? নতুন ফরম্যাটে গ্রুপ আছে 12টি, ঠিক আছে, গ্রুপ আছে 12টি, ওকে। তারপরে যে গ্রুপ আছে প্রতিটি গ্রুপে কটি করে দল রয়েছে? প্রতিটি গ্রুপে দল সংখ্যা হলো গিয়ে 4টে, ঠিক আছে। 12টি আছে, 4টে করে দল আছে। 4 বারং কত? 48। তাহলে টোটাল দল কটা আছে? 48টা। ম্যাচ কটা হবে? 104টি, ঠিক আছে। তারপরে 2026-এর এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে নকআউট পর্ব এটা কোন রাউন্ড থেকে শুরু হচ্ছে? এটা 32তম রাউন্ড, নম্বর 32 নম্বর রাউন্ড থেকে শুরু হচ্ছে, ওকে। তারপরে 2022-এর ওয়ার্ল্ড কাপে নট আউট পর্ব কোন রাউন্ড থেকে শুরু হতো 2022-এ? সেটা হলো গিয়ে 16 নম্বর রাউন্ড থেকে। এইবারটা কত? 26-এ এটা 32 নম্বর রাউন্ড থেকে শুরু হচ্ছে। আগের বার 22-এ সেটা 16 নম্বর রাউন্ড থেকে শুরু হতো। 2022-এ ওয়ার্ল্ড কাপের মোট কটি দল অংশগ্রহণ করেছে? এটা মোট 32টি দল অংশগ্রহণ করেছে। এইবার কটি? 48টি, ওকে। 2022-এর ওয়ার্ল্ড কাপে মোট কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? টোটাল 64টি ম্যাচ, ঠিক আছে। আর 32টি দল ছিল, 64টি ম্যাচ হয়েছে। এইবার হলো গিয়ে দল হলো গিয়ে 48টি,
ম্যাচ হবে 104টি, ঠিক আছে। তারপরে কানাডায় কটি শহরে ওয়ার্ল্ড কাপ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে? কানাডায় 2টি শহরে ওয়ার্ল্ড কাপ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টোটাল সিটি সংখ্যা হলো গিয়ে 16টা সিটি, স্টেডিয়ামও তাহলে 16টা স্টেডিয়াম, ঠিক আছে। মেক্সিকোতে কটি শহরে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে? মেক্সিকোতে 3টি, তাহলে ওইদিকে কানাডাতে 2টো, মেক্সিকোতে 3টে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রে কটা শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটা 11টা, তাহলে কটা হলো? 11 যোগ ওইদিকে 2টো আর এদিকে 3টে, টোটাল হলো গিয়ে 16টা শহরে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 16টা শহর মানে 16টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তারপরে কোয়ার্টার ফাইনাল থেকে পরবর্তী সব ম্যাচ প্রধানত কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হলো গিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, মানে আমেরিকাতে। তারপরে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রধান আয়োজক দেশ কোন 3টি? এটা হলো গিয়ে স্পেন আছে, পর্তুগাল আছে আর মরক্কো। এই 3টি দেশ 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। কে? স্পেন, পর্তুগাল আর মরক্কো। ওকে, এই 3টি দেশ। তারপরে 2030 এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ ম্যাচ কোন 3টি দেশে হবে? বিশেষ যে ম্যাচ, শতবর্ষ উপলক্ষে যে বিশেষ ম্যাচ এটা অনুষ্ঠিত হবে হলো গিয়ে উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়ে। উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে হয়ে গেল। মনে রাখবে, শতবর্ষ উপলক্ষে বিশেষ ম্যাচ, এটা কোন 3টি দেশ? এই 3টি দেশ, ঠিক আছে। আর এদিকে হলো গিয়ে প্রধান কোন 3টি দেশ এই 23-30 ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে? এটা হলো গিয়ে স্পেন, পর্তুগাল আর মরক্কো। ওকে, এটা গোলাবে না। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হয়েছে? প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ 1930 অনুষ্ঠিত হয়েছে, 1930-তে, ঠিক আছে। 2030 এই যে ওয়ার্ল্ড কাপ এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব প্রথম 3টি মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ। এর বিশেষত্ব এটা যে এই 23-30 যেই ওয়ার্ল্ড কাপটা হবে এটা প্রথম 3টি মহাদেশে অনুষ্ঠিত হবে, দেশ না কিন্তু। ওই 3টি দেশ তো আছেই, কিন্তু ওই 3টি দেশ পড়ছে এক একটা আলাদা আলাদা মহাদেশের আন্ডারে, ঠিক আছে। সেই মহাদেশে অনুষ্ঠিত হবে। তারপরে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য খেলোয়াড়কে কোন তারিখের পরে জন্মগ্রহণ করতে হবে? সেটা হলো গিয়ে 1 জানুয়ারি 2005, ঠিক আছে। নোট করবে, অতিরিক্ত গরমের কারণে, প্রচণ্ড পরিমাণে অতিরিক্ত গরমের কারণে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে নতুন নিয়ম চালু হয়েছে সেটা হলো গিয়ে হাইড্রেশন ব্রেক, মানে নিজের দেহকে হাইড্রেট করার জন্য একটা ব্রেক টাইম দেওয়া হবে, যাতে যেহেতু গরম ঘাম বেশি হবে সেই জন্য জল যাতে মানুষ খেয়ে নিজেকে হাইড্রেট করতে পারে, সেই জন্য তার জন্য একটা ব্রেক দেওয়া হবে। এটা নতুন নিয়ম চালু হয়েছে 2026 এই ওয়ার্ল্ড কাপে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই। আচ্ছা, হাইড্রেশন ব্রেক এটা কত মিনিটের? এটা হলো কি জাস্ট 3 মিনিটের ব্রেক, ঠিক আছে। বেশিক্ষণের না, 3 মিনিটের ব্রেক। হাইড্রেশন ব্রেক ম্যাচের কোন সময় দেওয়া হয়? এটা ম্যাচের 2 অর্ধেই, ঠিক আছে। ম্যাচের 2 অর্ধেই দেওয়া হয়। ওই যে হাফ টাইমের আগে একটা খেলা হবে, হাফ টাইমের পরে খেলা হবে, সেই হাফ টাইমের 2 অর্ধেই দেওয়া হবে। প্রথম হাফ টাইমের অর্ধেকে দেওয়া হবে একবার, দ্বিতীয় হাফ টাইমের অর্ধেকে দেওয়া হবে। তারপরে লাস্ট প্রশ্ন, বিশ্বকাপের আসরে সর্বাধিক 13 গোল করার রেকর্ড কার আছে? সেটা হলো গিয়ে সঠিক উত্তর হলো গিয়ে জাস্ট ফতেনের আছে এই রেকর্ডটা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ। অবশ্যই নোট করে রাখবে যাতে বারবার দেখতে না হয় আর মুখস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে।